আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের জন্য অর্ডিনারির আজকে আমরা এর আগে করেছিলাম আমরা সাধারণ আকারের অন্তরক সমীকরণ, তারপর সমাধানের বিদ্যমান্যতা ও অনন্যতা, এই অধ্যায়গুলো থেকে ম্যাথগুলো করেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে 3-এর এ থেকে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। তো আমি নিজেই একটা সাজেশন বানিয়েছি। আপনারা যদি চান সাজেশনটা আমি ভিডিও আকারে দিতে পারি, আপনাদের বই থেকে উল্লেখ করে করে দিতে পারি যে এই ম্যাথটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি সাজেশনটি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা আজকে এখান থেকে করব 13 নাম্বার এবং 25 নাম্বারটি। তো 13 নাম্বার ম্যাথটি হচ্ছে এটা সমাধান করব আমরা। সমাধান করার জন্য একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এখানে এটা হবে ওয়াই। আমাদের এখানে হচ্ছে এই ডিওয়াই ডিএক্স এর সাথে এক্স এর মানগুলো নিয়ে আসতে হবে। এখানে দেখুন আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা নিয়ে আসতে হবে এবং ডিওয়াই এর সাথে ওয়াই এর মানগুলো নিয়ে আসতে হবে। এর জন্য আমরা কি করব, এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এটা এই পাশে পার করে দিলে হবে মাইনাস মাইনাস ওয়াই 1 এক্স স্কোয়ার ডিওয়াই। এখন এখানে আমি এক্স আর ডিএক্স ঠিক রাখবো। এক্স ধরুন ডিএক্স এখানে লিখলাম। এখন এই পাশ থেকে আমি এটা পার করে নিয়ে আসবো। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হবে ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর একই রকম ভাবে এটাও আমি এই পাশে পার করে নিয়ে যাবো। এটা গুণ অবস্থায় আছে, এই পাশে এসে হবে ভাগ। ভাগ হলে নিচে চলে আসবে এবং এখানে থাকলো ডিওয়াই। এখন দেখুন এক্স এর সাথে এক্স এর গুলো আসছে এবং এই ডিওয়াই এর সাথে ওয়াই এর মানগুলো চলে আসছে। এখন এটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব। 1 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, এই মানটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে কারণ এই পাশে মাইনাস আছে। 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখন ধরে নিব যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড এবং 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ। আপনারা ইচ্ছা মতো ধরে নিতে পারেন। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এটাকে। এক্স এর সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করি, 1 কে করলে হয় 0, এক্স স্কোয়ারকে করলে হয় 2x এবং এক্স কে আবার পুনরায় করলে হয় ডিএক্স। আপনারা জানেন এক্স স্কোয়ারকে অন্তরীকরণের করার নিয়ম, পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। 2 থেকে 1 বিয়োগ করলে এক্স এবং আবার পুনরায় এক্স কে করা লাগে, এক্স কে করলে ডিএক্স, জেড কে করলে ডিজেড। একই রকম ভাবে আমরা এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে হবে আচ্ছা 0 মাইনাস 2y dy ইকুয়াল টু du। তাহলে আমি এখানে কি পাচ্ছি যে মাইনাস 2x dx ইকুয়াল টু dz। এখানে পাচ্ছি মাইনাস 2y dy ইকুয়াল টু du। এখন এই মাইনাস 2টা আমি এই পাশে পার করে দেব, যেহেতু এখানে গুণ আছে এই পাশে এসে কি হবে, ভাগ হবে। তাহলে x dx ইকুয়াল টু আমি পাচ্ছি মাইনাস হাফ dz। একই রকম ভাবে এটাও আমি পাচ্ছি dy ইকুয়াল টু y dy ইকুয়াল টু মাইনাস হাফ du। আচ্ছা, তাই যদি হয় এখন এই মানগুলো আমরা বসে দেবো এখানে। এটা একটা সমীকরণ দিবেন 1 নাম্বার। এখন এখানে যদি আমি 1 নম্বরে মানগুলো বসিয়ে দেই, x dx, এখানে x dx আছে, তাহলে x dx এর মান কত, হাফ। তার মানে আমি এখানে বসে দেবো মাইনাস হাফ, উপরে মাইনাস হাফ dz আর নিচে যা আছে তাই। নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা কি ধরেছি, জেড, তার মানে রুট জেড। রুটটা থেকে গেল এবং 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নিয়েছি। একই রকম ভাবে এটারও মান বসে দেবো। ওয়াই ডিওয়াই এর মান হচ্ছে এই প্লাস, এখানে প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আমরা আগে মাইনাস লিখে দিই, মাইনাস তারপর ডিইউ। আর নিচে আমরা পাচ্ছি কি, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা ইউ ধরে নিয়েছি, তার মানে ইউ। এই পাশে কিন্তু 0, এই পাশে কিন্তু হবে 0। আচ্ছা, এখন দেখুন এই 2টা কিন্তু নিচে চলে আসে,
যেহেতু 1/2 আছে তার মানে 2টা নিচে আসবে। তার মানে আমি এখানে পাচ্ছি -1/√z dz। এখানে মাইনাস প্লাসে মাইনাস 1/2 নিচে চলে আসলে এখানে 2টা নিচে চলে আসবে √u, আর এখানে du ইকুয়াল টু 0। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এটাকে আমরা কি করব? আচ্ছা, এখানে দেখুন যে এটা যদি আমি এই সাইডে দেখাই, এখানে কি আছে? 1/√z আছে dz। এখন এটাকে যদি আমি সমাকলন করি, সমাকলন করলে কি হয়? ধরুন এটা যেহেতু z আছে √z, তার মানে z এর পাওয়ার কত? হাফ। রুট মানে কিন্তু আমরা জানি হাফ। তো এই হাফটা যদি উপরে ওঠে তাহলে হয়ে যাবে ইনভার্স, আর এখানে dz থেকে গেল ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং পাওয়ারটা নিচে চলে আসে। তো তাই যদি হয় পাওয়ারের সাথে মাইনাস হাফের সাথে আমাদের 1 যোগ হবে এবং পাওয়ারটা কোথায় চলে আসবে? নিচে। তার মানে -1/2 + 1, পাওয়ারটা নিচে চলে আসলো। এখন এখানে ক্যালকুলেশন করে আমরা পাবো +1 থেকে -1/2 বাদ দিলে আমরা পাবো +1/2, এখানেও +1/2। তার মানে আমি এখানে হাফের পরিবর্তে লিখতে পারি √z, এখানে হাফ। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এটা যদি আমি উল্টে দেই, অর্থাৎ √z এটা উল্টে গিয়ে উপরে 2 আসবে এবং নিচে 1। তার মানে এখানে আমি পাচ্ছি 2√z। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। মূলত আমি এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি, আর এখানে এটুকু ক্যালকুলেশন আর কি। তার মানে আমি 1/√z কে ক্যালকুলেশন করে পাচ্ছি 2√z। তাহলে এখানে আমি কি পাবো দেখুন তো, একটু লক্ষ্য করুন। 1/ এই √z এর জন্য আমি কিন্তু পাবো 2√z। মাইনাস হাফটা আমি বাইরে বের করে নিলাম যদি ইন্টিগ্রেশন করার জন্য, কিন্তু আমি ইন্টিগ্রেশন করতেছি, এখানে লিখে দিবেন। আচ্ছা, আমি লিখি আগে। এখানে আমি পাচ্ছি এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো 2√z, যেটা আমরা সাইডে দেখে দিয়েছি, আর মাইনাস। আচ্ছা, একই রকম ভাবে এখানে দেখুন তো, এখানে আছে 1/√u, আর এখানে ছিল 1/√z। তার মানে আমরা এখানে z এর পরিবর্তে শুধু কি পাবো? 2√u। তাহলে এখানে হাফটা বাইরে চলে আসবে, এই হাফটা, যেহেতু এটা ধ্রুবক, এবং এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো 2√u। আর এই পাশে 0কে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা x প্লাস শুধু c। এখানে আমরা একটা কাজ করব, হাফ c নেব। আপনারা জানেন ধ্রুবকটা ইন্টিগ্রেশনের সময় ধ্রুবক ইচ্ছা মতো নেওয়া যায়। আপনি এখানে 50c, 100c বা হাফ, শুধুমাত্র -হাফ, a, b এরকম যে কোনো কিছু নিতে পারেন। কিন্তু আমরা সচরাচর সমাকলন করার সময় c নেই। যার কারণে আমি এই হাফটা কেন নিলাম? -হাফ, যাতে এটা আউট করে দেওয়া যায় দুই পাশ থেকে। আচ্ছা, এই পাশে মনে হয় আমার জায়গা নেই, এই পাশে আরেকটা ম্যাথ করার জন্য আমি জায়গা রেখেছিলাম, সেখানেই শেষ করে দেব। এখানে দেখুন, এই -হাফ কমন নিলে এখানে থাকে কি? শুধুমাত্র এটা, আর এখানে কিন্তু প্লাস হয়ে যাবে যখন আমি -হাফ নেব, আর এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, 2 আর 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে -হাফ নেওয়ার দরকার নেই, এখানে শুধু c নেব আমরা। তাহলে এখান থেকে যদি -c নেব, যাতে এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল করা যায়। তাহলে এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল করে দিলে এখানে থাকতেছে √z প্লাস √u ইকুয়াল টু c। আর এই √z এর মানটা আমরা বসিয়ে দেবো। z এর মান 1 - x²। তো z এর মান হচ্ছে 1 - x² প্লাস, আর u এর মান 1 - y²। 1 - y² ইকুয়াল টু কত? c। এটা আমাদের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা ম্যাথ করবো আমরা এখান থেকে, এই একই অধ্যায় থেকে। এই ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ। এটাতে আচ্ছা, ম্যাথটি দেখুন। এই ম্যাথটির মধ্যে কয়েকটি আমাদের
সূত্র জানতে হবে। আচ্ছা, আমরা ম্যাথ করার সময় এমনিতে বলে দেব। এখন এখানে দেখুন dy dx ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই এবং কস এক্স প্লাস ওয়াই রয়েছে। আমরা এখানে ধরে নেব যে ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভি, এটা ধরে নিলাম। এখন এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1, এখানে dy dx, যেহেতু এক্স এর সাপেক্ষে করেছি dv dx। এখন এটা যদি আমি এই dy এর মানটার জন্য dy-টা সাইড করে নিই, dx, এই 1টা আমি পার করে নেব, dv dx -1 প্লাস আছে, এবার সে গেলে -1। আচ্ছা, এখন এই মানটুকু আমি এখানে বসে দেব, এই dy dx এর মানটা আমি এখানে বসে দেব এখানে। অতএব এখানে dy dx এর মান কত পেয়েছি আমি, dv dx -1 ইকুয়াল টু সাইন এই এক্স প্লাস ওয়াই সমান আমি কি ধরে নিয়েছি, ভি, আর এখানে কস ভি। এখন এই ডিভি ডিএক্স ওয়ানটা এই পাশে পার করে দেবো, 1 প্লাস কস ভি, আমি কসটা এই পাশে নিয়ে আসবো এবং এই পাশে থাকলো সাইন ভি। এখন ডিভি ডিএক্স আর এখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমরা জানি যে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা, এটা আমরা জানি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, 1 প্লাস কস ভি আছে শুধু, 2টা নেই। তাহলে 2টা যেহেতু নেই, আমি যদি এটাকে এইভাবে সাজিয়ে নিই, 1 প্লাস কস সূত্রতে ফেলানোর জন্য 2 ইন্টু ভি ভাগ 2, এই 2 ক্যান্সেল হয়ে গেলে আগের লাইন ফিরে পাচ্ছি। একই রকমভাবে এটাকে আমিও সাজিয়ে নেব 2 ইন্টু ভি ভাগ 2, আমি থিটাটাকে শুধু সাজিয়ে নিলাম সূত্রতে ফেলানোর জন্য। আর এটারও একটা সূত্র আছে, যার কারণে এটা আমি ভেঙে নিলাম, যে সাইন 2 থিটা সমান আমরা জানি হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এগুলো আপনারা ইন্টারে পড়েছেন। আচ্ছা, যাই হোক, এখন এই ডিভি ডিএক্স, তো এটা সমান আমরা কি লিখতে পারি এখন এটার আলোকে, 2 কস স্কোয়ার থিটা, থিটা মানে এখানে কি ভি ভাগ কিন্তু 2, এখানে কস 2 ভি, এই 2 থিটা, এই 2টা কিন্তু সূত্রের সাথে, অর্থাৎ তাহলে আমি এখানে পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা, থিটা মানে ভি ভাগ 2, আর এটা সাইন 2 থিটা মানে আমরা জানি 2 সাইন থিটা কস থিটা, এখানে থিটা মানে কিন্তু হচ্ছে সাইন ভি ভাগ 2, অর্থাৎ এখানে পাচ্ছি 2 সাইন ভি ভাগ 2 কস ভি ভাগ 2। আচ্ছা, এখন আমরা এর আগেও কি করলাম, অর্থাৎ ওয়াই যেটা ডিওয়াই ছিল আর ডিএক্স ছিল, এক্স ওয়ালাগুলো আমরা এক পাশে করে নিয়েছি আর ডিভি গুলো এক পাশে, এখনও আমরা তাই করব, এই ভির সাথে যে ভি ওয়ালাগুলো আছে সব এক পাশে নিয়ে আসবো। তো এগুলো যদি আমি এই পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, পুরোটাই আমি এই পাশে নিয়ে আসবো, তার মানে ডিভি এর নিচে এই পুরো অংশটা 2 কস স্কোয়ার ভি ভাগ 2 প্লাস 2 সাইন ভি ভাগ 2 কস ভি ভাগ 2। আচ্ছা, আর এই পাশে আমি ডিএক্সটা পার করে নেব, ডিএক্স। এখন ডিভি, এখান থেকে দেখুন 2 কজ স্কোয়ার যদি আমি কমন নিই, 2 কজ স্কোয়ার ভি ভাগ 2 কমন নিলাম, তার মানে এখানে থাকতেছে কি 1। এখানে দেখুন একটা কজ আছে আর আমি কমন নিয়েছি দুইটা, কজ স্কোয়ার স্কোয়ার কমন নিয়েছি, তার মানে কি হবে 2 তো কমন নিয়েছি, তার মানে এখানে থাকতেছে সাইন ভি ভাগ 2। আপনারা জানেন যেটা কমন নেই ওটা যদি না থাকে সেটা নিচে ভাগ হয়ে যায়, যেহেতু একটা কজ নেই তার মানে একটা কজ নিচে ভাগ হয়ে যাবে, ডিএক্স। এখন এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কজ স্কোয়ার ভি 1 ভাগ কস থিটা মানে কি, আমরা জানি সেক থিটা সমান 1 ভাগ কস থিটা, অর্থাৎ সেকের বিপরীত হচ্ছে কস, তার মানে কস স্কোয়ার ভি ভাগ 2 মানে কি, আমরা পাচ্ছি সেক স্কোয়ার ভি ভাগ 2, সেটাও উপরে হবে। কেন হবে, কারণ 1 ভাগ কস স্কোয়ার থিটা সমান এই সেক, তার মানে আমি উপরে পাচ্ছি হচ্ছে সেক স্কোয়ার
ভি ভাগ টু, এই টুটাও আমি উপরে যদি তুলে নিই তাহলে হবে এরকম 1/2। এখন নিচে পাচ্ছি আমি কি, একটা জিনিস লক্ষ্য করুন, নিচে পাচ্ছি 1, আর সাইন ট্যান সমান আমরা কি জানি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ভাগ কস থিটা। তো এটা সমান আমরা লিখতে পারি ট্যান ভি ভাগ টু, আর এখানে ডিভি থেকে গেল, আর এই পাশে ডিএক্স। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে লক্ষ্য করুন, এখানে আমরা একটা সূত্র জানি যে 1/x dx, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো ln x। তার মানে এটার নিয়ম এইভাবে যে নিচেরটাকে যদি ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যায় তাহলে ln নিচেরটা, তার মানে ln x। এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আছে সবগুলোই আপনাকে এইভাবে করতে হবে। এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই নিচেরটাকে যদি ডেরিভেটিভ করে আমি উপরেরটা পাই তাহলে আমি এই ইন্টিগ্রেশনে লিখতে পারি ln এই নিচের অংশটা। এখন দেখুন নিচেরটা পাই কিনা। আমরা যদি 1 কে ডেরিভেটিভ করি ভির সাপেক্ষে তাহলে কি হবে 0, এবং tan v কে যদি আমরা ডেরিভেটিভ করি আমরা জানি tan x কে ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x, এটা আমরা জানি। তাহলে এখানে আছে tan v ভাগ 2, এগুলো আমরা ইন্টারে পড়ে এসেছি কিন্তু। যাই হোক, এখন tan v ভাগ 2 আছে, তার মানে আমি এখানে পাবো sec স্কয়ার v ভাগ 2। দেখুন sec স্কয়ার v ভাগ 2 আছে। আবার আমরা কি জানি tan v কে করার পর আবার থিটাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে v ভাগ 2 কে যদি আমি ডেরিভেটিভ করি v সাপেক্ষে তাহলে v কে করলে হয় 1, আর হাফটা বাইরে চলে আসে, যেহেতু এটা ধ্রুবক হাফটা বাইরে চলে আসলো, অর্থাৎ আমি নিচেরটা ডেরিভেটিভ করে উপরেরটা পাচ্ছি। তাহলে আমি এখানে লিখতে পারি ln 1 প্লাস tan v ভাগ 2। এখন dx কে ইন্টিগ্রেশন করলে কি হয় x প্লাস সি, কোনো কিছু নাই মানে ওই যেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেটাই প্লাস সি, এটা একটু টেকনিক্যালি মনে রাখবেন। আচ্ছা, এখন ln 1 প্লাস tan, এই ভির মান আমরা কি ধরে নিয়েছিলাম শুরুতেই, ভির মান ধরে নিয়েছি x প্লাস ওয়াই, অর্থাৎ x প্লাস ওয়াই সমান ভি ধরে নিয়েছি, মানটা বসে দেবো x প্লাস ওয়াই, আর নিচে 2, এই পাশে x প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। তা আশা করি আপনারা ম্যাথ দুটো বুঝতে পেরেছেন। আবারও বলতেছি এই সাজেশনটা যদি আপনাদের লাগে তাহলে আপনারা বলবেন কমেন্ট বক্সে বললে আমি আপনাদের বই থেকে ইন্ডিকেট করে করে দেখিয়ে দেবো। অনেকের বইয়ের সাথে এগুলো নাম্বার অনুযায়ী আমি লিখেছি, শুধুমাত্র আপনাদের নাও মিলতে পারে। আর আপনারা যদি এটা সরাসরি পেতে চান তাহলে টেলিগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, যেটাতে চান সরাসরি আপনারা মেসেজ করে নিতে পারবেন। ধন্যবাদ।